পাস্তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর কি কি লাগবে আমি একটুখানি সবুজ যে ফুলকপি ওইটা নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম সব নিয়ে নিয়েছি। আর আমি একটু পাস্তার মধ্যে একটু আলুর পুর করে দেবো। ঠিক আছে, আমি সবগুলো করে নিই। দেখা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, আমি অল্প তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। আমি আলুটা পাস্তায় দেওয়া যায় না, আমি এটা দিচ্ছি, এটা আমার মতন করে বানাচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প। আর একটুখানি হলুদ দেবো, সামান্য একটুখানি, না দিলেও চলে, আমি দিচ্ছি। আপনারা তো এতে চিকেনও দিতে পারেন, ডিম দিতে পারেন, আমি দেব না। হোক ততক্ষণ ময়দাটা মেখে নিই। একদম ময়দাটা নিয়ে নিচ্ছি, বেশি নেব না, আমি অল্প করব, এইটুকুই নিলাম। একটু নুন দিয়ে দিলাম, মেখে নেব ভালো করে। নর্মাল যেমন মাখেন ময়দা বা আটা, ওইভাবেই মাখতে হবে। এটা আমি একটুখানি ধনেপাতা দেবো। আর অফ ক্যামেরা আমি একটুখানি ম্যাগি মশলা দিয়েছি এতে, তরকারিটাতে। এটা হয়ে হোক, সবাই মেখে নিচ্ছি, এবার ছোটো ছোটো করে বেলে নেব, এরকম হবে। এবার বেলে নেব, প্রত্যেকটা বেলে দেখাচ্ছি। মেখে নিয়েছি, এবার বেলে নেব। কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর দুটো সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এই ফুলকপি, গ্রিন ফুলকপি দিয়ে দিলাম। একটু ভাজা হোক, ততক্ষণ আমি মোমোগুলো তৈরি করে নিই। এরকম ছোটো করে কেটে নিয়ে 3 কোণে করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে, দিয়ে এটাকে মুড়িয়ে দিতে হবে, তাহলে এটা তোর একটা আকার চলে আসবে। এরকম হবে পাস্তাটা। দেখা গেছে কি? ওই তো দেখা যাচ্ছে। পাস্তাটা এরকম দেখতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। না পুরো হাত এইভাবে 4টে টুকরো করে নিতে হবে, আগে কেটে নিতে হবে বেলে, পাতলা পাতলা করে। বেলাটা যেন একদম পাতলা হয়, এরকম একদম মানে ছিঁড়ে যাবে, এরকম হয়ে যাচ্ছে, এটা এরকম পাতলা হয়। তাহলে যত পাতলা হবে ততই আমার পাস্তাটা সুন্দর হবে। আমি তখন ভুল করে মোমো বলে ফেলেছিলাম, আপনারা ক্ষমা করে দেবেন।
ঠিক আছে, আমি কেটে পুরোটাই বানাই। বানানো হয়ে গেছে সমস্ত পাস্তাগুলো। এবার আমি একটু ভাপিয়ে নেব। এবারে এটা ভাপাতে দিয়ে দেবো, একটু ভাপিয়ে নিই। তারপর একটু সয়া সস দেবো, সয়া সস, চিলি সস। চিলি সসটা বেশি দেবো না, কেন আমার ছেলে একদম ঝাল খেতে পারে না। আর একটু টমেটো সস দেবো। পাস্তা মানেই সস। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমার একটু ভুল ত্রুটি হয়, আপনারা মানিয়ে নেবেন। কেন আপনারা সবাই জানেন আমি একা একাই ক্যামেরা ধরে আমি ভিডিওটা বানাই। এখনও স্ট্যান্ড কিনতে পারিনি, কিনে নেব, তখন স্ট্যান্ডেই করব। সিদ্ধ করে নিচ্ছি সমস্ত পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধর পরে এরকম লাগছে দেখতে। এটাও ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। এবার আমি সস আর ধনে পাতাটা একসাথে করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো পাস্তাটার মধ্যে দিয়ে দেবো। এটা পাস্তা। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এতে আরেকটা জিনিস দেবো আমি, এতে আমি একটু ম্যাগির মশলা দেবো। ম্যাগির মশলা দিলে খুব টেস্ট আসে, তাই ম্যাগির মশলাটা দিয়ে দেবো। ব্রোকলিটা দেওয়ার কারণে, মানে সবুজ ফুলকপি দেওয়ার কারণে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে, লোভনীয় লাগে। ক্যাপসিকাম, হয়ে গেছে আমার পাস্তা। আমার এই পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়, খুব স্বাদ। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।